নমস্কার, পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রত্যেক বন্ধু ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল হচ্ছে, ওই 11টা বেজে গেছে। তো মিষ্টি ভাইরা কাজে লেগে পড়েছে, ওরা তো 7টার দিকে এসে পড়ে। তো আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে, বর্মশাই বেরিয়ে চলে গেছে। আর ছেলে আজকে স্কুলে গেছে, বৃহস্পতিবার তো স্কুলে যায়, তো ও বেরিয়ে গেছে। তো তারপরে কিছু বাসন কোসন মাজা ধোয়াও হয়ে গেছে, মানে অনেক কাজ এগিয়ে নিয়েছি আর কি। এখন বানাচ্ছি ওই মিষ্টি ভাইদের জন্য ঘুগনি। তো ওরা আজকেও বলছিল যে ভাত দেওয়ার কথা, আমি বলছি না বাবু আজকে পারবো না, কারণ আজকে এসেছে 4জনকে না ভাত দেওয়া সম্ভব নয়, কারণ অত মানুষের রান্নাবান্না আমি একলা মানে পেরে উঠবো না আর কি। রান্নাবান্নাই তো শুধু কাজ না, এবার মাজা ধোয়া দেওয়া একটা ব্যাপার আছে। তো সেই কারণে বললাম যে না, আমি আজকে পারবো না, আর আজকে ঘুগনি বানাচ্ছি, মুড়ি খাবো। তো ঘুগনি হয়েই এসেছে, এবার ধনে পাতাটা কুচিয়ে আর কি দিয়ে দেবো। আর ওপরে ওই সিঁড়ির ঘর এবার তো গাঁথবে, তারপরে সিঁড়ির ঘরের সঙ্গে আমাদের আরেকটা ঘর করা হচ্ছে 3তলায়। তো বড়মশাইয়ের শখ আর কি, আমারও শখ ছিল, নেই ছিল না বলবো না। তো দুজনেরই আর কি শখ ছিল যে একটা 3তলায় ঘর করবো, মানে কিছু না হলেও একটা 3তলা বাড়ি বানাবো আর কি। তো যাই হোক, অবশেষে ঈশ্বর সেই মনের ইচ্ছা পূর্ণ করেছেন। একটা 3তলায় ঘর হচ্ছে, ঘর বারান্দা। তো তার সঙ্গে ওই সিঁড়ির ঘর উঠছে। আর প্যারাপিট তো গাঁথতেই হবে, প্যারাপিট না গাঁথলে তো আর তোলার ছাদিঘুষ করা যাবে না। তো সেই কারণে প্যারাপিটও গাঁথবে। এবার আস্তে আস্তে করে কাজ এগোবে। কালকে তো ইট সব কিছু বয়েছে, আরও ইট আনতে হবে, সে মানে সেই সব আর কি কাজকর্ম হচ্ছে। আর আমি এদিকে রান্নাবান্না করছি আর কি। সাথে থাকুন, দেখতে থাকুন সারাদিন, আশা করি ভালো লাগবে। ছেলেরা আজকে টিফিন কিছু বানাতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো, স্কুলে গেছে তো বললো ছেড়ে দাও মা, টিফিন বানাতে হবে না, সব বন্ধুরা নিয়ে আসে, ওই থেকেই ম্যানেজ হয়ে যাবে। এক কড়াই ঘুগনি নেড়ে উঠতে পারছি না। এই যে একবারে কড়াই ভর্তি ঘুগনি। আমাদেরও একটু রেখে দেবো, রাত্রের দিকে আমাদেরও খাওয়া হবে, তাহলে আর আমাদেরও তরকারি করবো না আর কি। আর এই সারাদিন খাটাখাটুনি করার পর না, সত্যি কথা বলতে কি রাত্রের দিকে আর ভালো লাগে না, মনে হয় না যে রুটি করি বা তরকারি করি। তো যাই হোক, ঘুগনিটা করে নিয়ে এবার ঘর বারান্দা মোছামুছি করবো, টান্নাঘর মোছা, এই কড়াই টড়াই মাজা এক এক করে করবো। হ্যাঁ, তার মধ্যে আর একটা এক্সট্রা কাজ আছে, মুড়ি তুলতে হবে। বস্তায় মুড়ি আছে, সেই মুড়িগুলো আর কি চেলে নিয়ে একটু, ওই মুড়ির যে টিন আছে, ওই টিনের টিনই আমরা বলি মুড়ির পাত্রগুলোকে। তো যাই হোক, ওর মধ্যে ভরে নেব। তো এবার ঘুগনিটা নামিয়ে নিই। তো এই তো দুটো জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। আমাদের এই অল্প ছোট পাত্রের ঘুগনিটা রাখলেই হয়ে যাবে, আর ওদের এই বড় পাত্রের ঘুগনিটা ওদের জন্য রেখেছি। তাতেও মনে হয় কুলাবে না, আবার আমাদের থেকেও হয়তো একটু দিতে হবে, কারণ ওদের একটু তরকারি বেশি লাগে। কারণ হচ্ছে ওদের একটু তরকারি বেশি লাগে, ওরা একটু পরিমাণে বেশি খায়, আর খাওয়ারই কথা, কারণ সারাদিন মানে অক্লান্ত পরিশ্রম করে। মানে পাকা রাস্তা থেকে আমাদের বাড়ি কিছু না হলেও মানে 200-250 ফুট তো হবেই, তার উপরে 3তলার মাথায় মনে করো ইট তুলছে। মানে আমাদের ছেলেদের আর কি, যদি একটা দিন ইট ওই পাকা রাস্তা থেকে 3তলায় মানে তুলতে হয়, মানে দম বেরিয়ে যাবে। কিন্তু ওরা মনে করো কন্টিনিউ এক একজন মানে সারাদিন শুধু ওই এক একজন 9টা করে ইট, একসঙ্গে 9টা করে ইট নিয়ে 3তলার মাথায় তুলছে আর কি। তো এগুলো দেখলে না খুব কষ্ট হয়, যে খুব মানে খুব পুয়ার ফ্যামিলির ছেলে না হলে এত কষ্ট করে কাজকর্ম করতে আসবে না, তাই না? এত কষ্টের কাজ, মানে ওদের কাজটা দেখে মানে স্যালুট জানাতে হবে এরকমটা। তো যাই হোক, ওরা আছে বলেই আমরা, মানে আমার চোখে জল এসে যাচ্ছে এই কথা বলতে বলতে, আমি মানে একটু ইমোশনাল হয়ে যাই। একটুতেই মানুষের দুঃখ কষ্ট দেখতে পারি না আর কি, হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওদের মানে ওরা আছে বলেই আমরা ইমারত গড়ার স্বপ্নটা দেখতে পারি, তাই না? তো চলো এবার মাজা ধোয়া করতে হবে, ওই যে সব নোংরা হয়ে আছে, এগুলো এবার মাজা ধোয়া করে নেব। হ্যালো ফ্রেন্ডস, এখন 1:45 বাজে, আর কিন্তু পিছনে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, আর মুড়ি তুলবো, মানে ওই বস্তার মধ্যে মুড়ি আছে, তুলবো। কিন্তু ওই সকালে তোমাদের দাদাভাইকে বানিয়ে দিয়েছিলাম ডালিয়া, কিন্তু সেই ডালিয়াটা একটু রেখে দিয়েছিলাম আমি খাবো বলে, তো খাওয়ার আর সময় হয়নি, এখন খাচ্ছি আর কি। ওকে মাঝে মাঝে ডালিয়া বানিয়ে দিই, আর একদিন হয়তো ওটস বানিয়ে দিলাম, একদিন ডালিয়া বানিয়ে দিই, এরকম করেই বানিয়ে দিই। তবে ওটসটা আমি খাই না, আমার ভালো লাগে না একদম ওটস খেতে। ডালিয়াটাই আর কি বানালে একটু হয়তো রেখে দিই, রোজ দিন তাও রাখি না, মধ্যে মাঝে রেখে দিই, ওই খাই আর কি একটু করে।
নিয়ে টিনের মধ্যে মুড়ি তুলবো, বস্তায় মুড়ি আছে। কাজের মধ্যে থাকলে না সময় যেন কোথা দিয়ে কেটে যায় হু হু করে। এবার মুড়ি তুলবো, শাশুড়ি মাকে ভাত দেবো, তারপরে মিস্ত্রিদের খাওয়ার সময় যাবে। তো মুড়ি তুলবো, মুড়ির বস্তা আর এখানে এই তো সব সরঞ্জাম রেডি করে নিয়েছি। এবার ঝটপট মুড়িগুলো তুলে নিই। অবশেষে সব মুড়ি তোলা হলো, আর একটা মুড়ির টিন ঘরে রেখে এসেছি। এবার এই বস্তাটা ভাবছি চেয়ারটার মধ্যে রেখে দেবো, কারণ শাশুড়ি মার ঘরে আলু ঢালতে হবে। মিষ্টি লাগলে আলুর তো তরকারি করতে হয়, প্রচুর আলু লাগে। তো সেই কারণে এক বস্তা আলুর অর্ডার দিয়েছে আমাদের দাদা ভাই, তো আসবে আলুটা আর কি। মিষ্টি ভাইদের মুড়ি একদম রেডি, মুড়ি তরকারি। শুধুমাত্র পেঁয়াজ লঙ্কাগুলো এবার দিয়ে দেবো। এই যে লঙ্কাগুলো কিন্তু বিশাল বড় বড়। একটা ডিশের মধ্যেই দিয়ে দিই, পেঁয়াজ লঙ্কাগুলো ওরা নিয়ে নেবে। তো খালি একটা হাতা দিতে হবে আর কি, এই ঘুগনি তোলার জন্য আর কি। ওরাই নিয়ে যাবে, আমি বাইরে রেখে দেবো। হাত বেড়ে নিয়ে খেতে বসলাম। আর আজকে কী রান্নাবান্না করেছি সেটা তো দেখানো হয়নি। আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষের ওপরেই হয়েছে। তো এখানে বেগুন ভাজা হয়েছে, আর এখানে হচ্ছে বাঁধাকপির ডালনা করেছিলাম মটরশুঁটি দিয়ে, আর এদিকে হচ্ছে লাউ পালং শাক। আর ডিমটা ভেজেছি, কারণ আমার ছেলে না, সত্যি কথা বলতে কি, বৃহস্পতিবার বা যে কোনো দিনই হোক না কেন নিরামিষ খুব একটা খেতে পারে না। তো সেই কারণে ডিম ভেজেছিলাম, তো ওকে একটু ও খেয়েছে আর আমি একটু আমার জন্য রেখেছি আর কি। আমারও না নিরামিষ খেতে সত্যি কথা বলতে কি ভালো লাগে না। তো যাই হোক, অল্প একটু ডিম বা মাছ হলেই খাওয়া হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো চটপট করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে ধোয়া মাজা করে স্নান দান করবো। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে বিকেল 4:20, আর রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। মিষ্টি ভাইদের চা করে দিতে হবে। বিকেলের দিকে তো চা দেওয়া হয়, একবার সকালে দেওয়া হয়। তো সকালের দিকে চাটা তো আমাদের দাদাভাই করে, কিন্তু বিকেলের চাটা তো আমাকে করতে হয়। তো যাই হোক, এখন এই তো চা বানাচ্ছি। তারপর এখন বিকেলে বাচ্চাটা আসবে পড়তে, ওকে পড়াবো। আর মিস্ত্রিরা কিন্তু আমার হাতের এই চা খেয়ে না খুব প্রশংসা করে। তো আমি একটু ভালো করে আদা টাদা দিয়ে বানিয়ে দিই চাটা। আর সকালে দাদাভাইও ভালো করে চা বানিয়ে দেয়, আর দুবেলায় দুধ চাই দেওয়া হয়। তো ওদের আর কি চাটা খুব ভালো লাগে, আমার হাতের চাটা খেতে। তো বারবারই বলে যে বৌদি আপনি খুব সুন্দর চা করেন। তো যাই হোক, ওদেরকে চাটা করে দিয়ে আসলাম। এদিকে ডিঙ্কাও চলে এসেছে পড়তে, ওকেও পড়াতে বসে পড়েছি। আর আজকে না বাচ্চাটা খুব বায়না করছিল, পড়তে এসে খুব কান্না করছিল। কারণ আমাদের বাড়ির সামনে ওই ফুটবল মাঠ আছে, বাড়ি থেকে কিছুটা গিয়ে। তো ফুটবল মাঠে ওই যে বাচ্চাদের প্রাইমারি স্কুলের খেলা হচ্ছিল। তো সেই কারণে আর কি ও আসতে চাইছিল না, খেলার মাঠে খেলা দেখতে যাবে বলে। তোর মাকে তাই বলছিলাম যে আজকে না আসতে চেয়েছিল, না আনতে পারতে, যে কোনো একটা ছুটির দিনে পড়িয়ে দিতাম। বাচ্চাদের এই ছোটো ছোটো চাওয়াগুলোকেও একটু প্রাধান্য দিতে হয়। এই শৈশবটা তো ওর আর থাকবে না, শৈশবটা তো হারিয়ে যাবে। কাজেই এই শৈশবের একটু একটু চাওয়াগুলোকে একটু প্রাধান্য দেবে। এই গুড ইভিনিং, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে ওই 7:30, না 8টা বেজে গেছে। এখন সময় হচ্ছে 8টা। আর রিঙ্কাকে একটু সকাল করেই ছুটি দিয়ে দিয়েছি, 6:20 নাগাদ ছুটি দিয়ে দিয়েছি। দিয়ে সব চারিদিক মুছিনি, বারান্দা, তারপরে সিঁড়ির নিচে উঠান সব ভালোভাবে ঝাঁট দিলাম। ঝাঁটটা দিয়ে একবার উপরে গেলাম আর কি, হাজব্যান্ড এলো তো আর আমি দুজনে মিলে উপরে গেলাম। তো ওপরে গিয়ে দেখে এলাম কতটা কাজ হয়েছে না হয়েছে। আর আপনাদেরও নিয়ে যাব, আগামীকাল নিয়ে যাব, কারণ ওখানে যেতে পারছি না ওপরে খুব একটা, মিস্ত্রিরা কাজ করা কালীন আর কি। কারণ ওরা ওখানে ওই সিমেন্ট বালি মাখছে, তারপরে 4-5 মিস্ত্রি ওঠা নামা করছে তো ওখানে যাওয়া একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো সেই কারণে আর যেতে পারছি না, রাত্রের দিকে গিয়েছিলাম আর কি। তো আগামীকাল আপনাদেরও নিয়ে যাব, কতটা কি আমাদের কাজ হচ্ছে না হচ্ছে দেখাবো। আর এখন রুটি বানাচ্ছি। আর সকালে তো ওই মিস্ত্রিদের জন্য ঘুগনি করেছিলাম, ঘুগনি আছে, তো ওই ঘুগনি আর রুটি। তো আজকে একটু লুচি বা পরোটা এই ধরনের কিছু খেতে ইচ্ছা করছিল, কারণ ঘুগনি ছিল, ঘুগনির সঙ্গে লুচি বা পরোটা এগুলোই খুব ভালো লাগে খেতে, কিন্তু তৈরি করতে আর ইচ্ছা করলো না।
এমনই কপাল আমার, নিজেকে বানাতে হবে তবেই নিজে খেতে পাবো। কেউ এতটুকু একটু সাহায্য বা একটু হেল্প করবার মতো আমার কেউ নেই। তো যাক, সেসব কথা বাদ দিলাম। তো ঘুগনি আর রুটি এই হবে রাতের ডিনার। আর ঘুগনিটা না, সত্যি কথা বলতে কি, মিস্ত্রিরা খুব ভালো খায় আর কি। কারণ ওরা আলুর দমটা অতটা খেতে চায় না, বা পেঁপের তরকারি বা কুমড়োর তরকারি এগুলো তো নয়ই। কিন্তু এই ঘুগনি আর মানে হচ্ছে ওদের খুব প্রিয়। ঘুগনি বা ডাল এই ধরনের কিছু একটা রান্না করে দিলে ওরা খুব ভালো খায়। আর আলুর দম ওরা খুব একটা খেতে চায় না, তবে মাঝে মধ্যে করে দিই। রোজ দিন তো আর ঘুগনি দেওয়া সম্ভব নয়, বা রোজ দিন ডাল রান্না করে দেওয়াটাও সম্ভব হয় না। তো ঘুগনিটা হয়তো ১ দিন বা ২ দিন অন্তর করলাম। তার মধ্যে হয়তো ডাল করলাম বা একদিন আলুর দম করলাম, এরকমটাই করে দিই আর কি। তো আজকে ঘুগনি করেছি, দেখি আবার আগামীকাল হয়তো আলুর দম করব। আর আলুটা তো ফুরিয়ে গিয়েছিল, আবার ওই বরমশাই নিয়ে আসলো, তো মানে বলে দিয়েছিল আর কি, তো সন্ধ্যাবেলা দিয়ে গেল এখন। তো ঘুগনিটা না বেশ এই অনেক দিন হয়নি আর কি, কারণ মিস্ত্রি লাগা বন্ধ ছিল, তো হয়নি। আর মিস্ত্রি যখন লাগছিল একদিন মানে ছাড়াছাড়ি আর কি ঘুগনি করা হচ্ছিল, তো সেই কারণে ঘুগনির প্রতি একটা অ্যালার্জি এসে গিয়েছিল। তো আবার এখন ঘুগনিটা করেছি, বেশ ভালো লাগছে, অনেকদিন করিনি। তো যাই হোক, দেখি হাজব্যান্ড আবার ওই একটা আলোর কাজ করছে বলতে ৩ তলায় কাজ হচ্ছে যেহেতু, এবার একটু রাত হয়ে গেলে ওরা তো আর অন্ধকারে কাজ করতে পারবে না, ওখানে যেহেতু আলোর কিছু ব্যবস্থা নেই। তো একটা ওই তার দিয়ে একটা ল্যাম্পের ব্যবস্থা করছে। দোতলাটা করে দিয়েছিল ওরা অনেকটা, ৭টা ৮টা পর্যন্ত অনেক অনেক দিন কাজ করেছে, তখন সমস্যা হতো না, কিন্তু ৩ তলাতে ওই জন্য ব্যবস্থা একটা করে দিচ্ছে আর কি। ওই কাজটা করে নিই, তারপরে ওকে খেতে দেবো। আর আমি ছেলে আসলে আমি আর ছেলে খাবো আর কি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।